100 এর মধ্যে আমি 80% আমি ক্যান্সেল করছি। 20% কি আমার 2 দিনে সম্ভব? কোনোভাবে সম্ভব 20% আমার 2 দিনে? কিন্তু আপনারা চাচ্ছেন কি আপনি আর ইসলামকে মুখটাও ঢেকে ফেলেন। ইসলামের মধ্যে আছে আমার মুখ দেখানো যাবে, আমি দেখাইতে চাই, আমি দেখাইতে চাই, আমার হাতটা দেখানো যাবে, আমি দেখাইতে চাই। উত্তম কথা হচ্ছে না দেখানো। আপনার জন্য এটা আপনি পারবেন, আপনি এটা করেন, আমি পারবো না। আমি সেদিনে পারবো যখন আমার কাছে মনে হবে আমি সুস্থ আছি। ইসলাম খুব সহজ আমার কাছে। আমি আসলে ইসলামিক লাইনে পড়াশোনা করি নাই। আমি আসলে মানে এক কথা ইসলামিক জ্ঞান আমার মধ্যে খুব বেশি কিছু নাই, তবে যতটুকু আছে আমি ইসলামকে সুন্দর মনে করি, ইসলামকে সুন্দর মনে করি। আপনাদের ফতোয়া দয়া করে আপনাদের ভিতরে রাখবেন, আপনাদের ভিতরে রাখবেন। ভিডিও কেন করছেন? আগে ভিডিও করি নাই, আমি ভিডিও করি নাই। ভিডিওতে কি ইসলামের পর্দা শালীন পোশাক বলে বা পর্দা মেনটেন করে কোথায় বাজার মার্কেটেও ব্যবসা করার অনুমতি দিচ্ছে। তাহলে ভিডিওর মাধ্যমে যদি আমার প্রচার, আমার ব্যবসায়িক জায়গাটা যদি আমি তুলে ধরি, তাহলে কি এখানে মানুষ দেখতেছে না, বাজারে মানুষ দেখতেছে না, মাঝখানে ভিডিওটা দোষ হয়েছে? আচ্ছা, যদি সেটা দোষও হয়ে থাকে, আমি তো আগে কন্টিনিউ করছি। আমি কি হয়তো আল্লাহ তাআলা অবশ্যই একটা জায়গায় আমাকে থামাইয়া দিতেও পারে, তাই না? থামাই দিতে পারে না? একটা মানুষ যখন ইসলামের পথে হাঁটে, আল্লাহ তো বলে আমি নিজে দৌড়েই আসি ওই বান্দাটার কাছে, যেন তাকে সঠিক পথটা আমি দেখাতে পারি। আপনারা তো, আমি মাত্র শুরু করছি 2 মাস, 2 মাসে আমি আমার পুরো ঘুম থেকে যেখানে আগে উঠতাম আমি 10টায়, এখন আমি ঘুম থেকে উঠি 3টায়। আমার পরিবার যেখানে ঘুম থেকে উঠতো আগে 10টায় 11টায় উঠতো, এখন ওরা উঠে ফজরে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কি আমার লাইফস্টাইল আমি চেঞ্জ করছি না? তো সব আগে আজকে 2-3 মাস কোনো চুলের ভিডিও, কোনো পার্লারের ভিডিও কিছু করতেছি না। এগুলো কি চেঞ্জ না? আপনাদের এত সমস্যাটা কি আসলে? এত সমস্যাটা কি? আচ্ছা, এবার আমি আসি। আমি যেহেতু লং টাইম ধরে চুলের কাজ করব, আমি যদিও এটা পিনআপটা খুলে ফেলছি, এটার ভিতরে এটা কি? এটা ফুল হাতার একটা বোরকা, এটা ফুল হাতার একটা বোরকা। মানে মন চাচ্ছে, মানে আসলেও কি বলবো, মন চাচ্ছে আপনারা আসলে কোথায় করবেন সেটা না, তোমরা এটা না দেখেন আমার এটা কি ফুল হাতার একটা বোরকা, ফুল হাতার একটা বোরকা, ভিতরের পার্ট। তো ভিতরের পার্টের নিচে ওপেন করতে হচ্ছে, ভিতরের পার্টের নিচে আমার কি আরেকটা ড্রেস নাই? আরেকটা ড্রেস কোড ছিল কিনা? এইটার উপরে, এটার নিচে আরেকটা ড্রেস কোড ছিল না? আমি নারী না? ড্রেস কোড ছিল কিনা? ড্রেস কোডের উপরে যে আমি বোরকা পরছি, বোরকার উপরে হচ্ছে যে আমি এই আবায়াটা পরছি। এই আবায়াটা পরার পরে যেহেতু আমার লং টাইম আমি একটা কাজ করি, একটা রিজিকের উসিলা আমার এই ব্যবসা প্রতিষ্ঠান, আমি যেহেতু ওইখানে ক্লাস করাইতে গিয়েছি, ওই ক্লাসের মধ্যে আমি যখন কাজটা করবো, বারবার দৌড়াবো, বারবার হচ্ছে যে আমি এটা করতেছি, ওইটা করতেছি, প্র্যাকটিক্যাল কাজ আমি করতেছি নন স্টপ, মানে একদম দাঁড়ায় কাজগুলো করতেছি, এটা নিচ্ছি, তখন আমার কমফোর্টেবলের কি জায়গা নাই? মানে কমফোর্ট বিষয়টা কি আমি মাথায় রাখতে হবে না? কমফোর্টের জায়গাটা আমার মাথায় রেখে আমার নিজেকে গুছিয়ে একটা ক্লাস সেটেল করতে হবে না? হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি হিজাবটা এভাবে রাখছি। আমি হচ্ছে এই হিজাবটা পিছন দিয়ে এইভাবে দিয়ে দিছি, আমার মাইক্রোফোনটা এইভাবে ছিল, ঠিক আছে? এটা ফিক্সড হয়েছিল। আমি চেয়েছিলাম এটা আমি এইভাবে নিয়ে আসতে, কিন্তু যখন মাইক্রোফোনটা দিয়ে এটা ফিক্সড করে ফেলছে, তখন আর চাইলেও আমি কিন্তু এটা এখানে আনতে পারি না, তখন এটা এভাবে ঠিক আছে। তো এর মধ্যে আপত্তি কোনো কিছু বোঝা যাচ্ছিল? আর এই আবায়াটাতে কি আসলে কোনো কিছু বোঝা যায়? এবার কথা হচ্ছে আমি একজন মহিলা, আমার শারীরিক গঠন এই জায়গাতে উচ্চ থাকবে, এটি স্বাভাবিক। আপনি কেন সে বোরকা পরছে, ন্যাচারাল হিজাব পরছে, হিজাব করার পরে কি এই জায়গাটা কি একটু উঁচা লাগতেছে না? লাগতেছে কিনা? তার মানে কি এটা তো একটা পাতলা লেয়ার ছিল, এটা তো খুবই মানে পাতলা লেয়ার ছিল। এটা কি ছিল? এটা ভারী, এটা একটা আবায়া ছিল না? ওকে, তারপর এখানে আসো, সে হিজাব পরছে না? এই যে পোর্শনটা, এখানে যে পোর্শনটা মেয়েদের, আমরা লজ্জিত যে আমরা এক্সপ্লেইন করছি। আরে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি দেখি কি আমরা খারাপ? আমাদের মধ্যে কেউ ভালো হইতে পারে না? না আমরা ভালো হইতে জানি না? না আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই? এই মেয়েটা যে হিজাবটা পরছে, এই জায়গাটা কি একটু মানে উঁচু লাগতেছে না? দয়া করে আল্লাহর হস্তে মাফ করবে। যখন শাড়ি পরে শাড়ির জায়গাটা তো উঁচু থাকে, শাড়িটা একটা ওড়না দিবে আমাকে, একটা ওড়না। যখন শাড়ি পরে শাড়িটা পরলে উঁচু থাকে না। আচ্ছা, একটা মহিলা যখন শাড়ি পরে, অনেক মহিলা আছে শাড়ি পরে, তখন এই জায়গাটা কি উঁচা লাগে না? তার মানে আপনারা কোনো কথা বলেন না, এটা কি তখন খারাপ? বাংলাদেশে কেন বোরকা পরলে কেন আসলে ওড়নাটাকে ফ্যাক্ট, মানে ওড়নাটাকেই আনতে হবে? আপনি যদি উপরে 6 পাল্লা দেন, ওড়নাকেই কেন আপনারা আসলে মনে করেন হিজাবের অংশ? উপরে এটা চাদরের মতো নিচে ফেলে দিছে, এটা চাদরের মতো আবার এক পোর্শন উপর থেকে নিচে ফেলে দিছে, ভিতরে আরেকটা বোরকা পরছে। এটা কি হিজাবে? আপনারা পর্দা বলেন, হিজাব বলেন, এটা কি হিজাবের পার্টনার? আচ্ছা, এটা গেল। তুমি একটু আসো তো, এই যে ওর ঘটনা অনুযায়ী দেখেন তো উঁচা লাগতেছে কিনা? সে তো কয় পাল্লা দিছে? 4 পার্ট দিছে। দেখেন তো আমরা মহিলা, আমাদের জন্য যদি ইসলাম কঠিন হইতো তাহলে কি করতো জানেন? আমাদেরকে ভিতরে মানে বলতে লজ্জা লাগতেছে, কস্টিপ দিয়ে আসলে একদম পুরো আগে ঝালাই করে বাইদা কস্টিপ দিয়ে নাই কইরা পুরুষ মানুষের মতো তারপর বোরকা পরার অনুমতি দেওয়া হইতো, এই মহিলা যদি 4 পাল্লা দেওয়ার পরেও যদি তার সামনের পোর্শনটা যদি বোঝা যায় সে একজন মহিলা, উপরে তো একটা পর্দা দিয়েছে, সে একটা না 4 পাল্লা দিয়েছে, তারপরেও কি এখন তারটা ঠিক আছে? কারণ তারটা হচ্ছে ওড়না ছিল, ওড়নাটাকে ফ্যাক্ট। এই আবেয়াগুলো কিসের জন্য বানাইছে? নিচে পড়ছি সেমিজের পরে ইনারের পরে হচ্ছে যে আবার জামার পরে হচ্ছে যে আপনার বোরকার পরে হচ্ছে যে আবায়া। এরপরও আপনারা বলতেছেন কি মাথা যাবে জান্নাতে জাহান্নামে, কিসের পর্দা হইলো? প্রথমত আমি কোথাও বলি নিচে আমি পর্দা করতেছি, তার উপরে আমি হিজাবটা বাঁধতে পারি না। ওকে, এটা গেল। আর একটু আসলে এই যে এই মেয়েটা যে পড়ছে, মানে ওর জায়গা থেকে তো ও একটা ওড়না ক্যারি করছে, যদিও এটা নর্মালি এইভাবে পরে কি তুমি বাইরে বের হও?
নরমালি তো আরেকটু বুঝিয়ে দেয়, হ্যাঁ। এটা তো এখন আপাতত পরে খুবই বেশি, কিন্তু নরমালি বাসা থেকে যখন বের হোক তখন চিন্তা করো না যে একটু যেন সুন্দর লাগে, পর্দা করা যাবে, মানে কি অসুন্দর করে আপনাকে বের হইতে তো বলে না ইসলাম, তাই না? আপনি হিজাবটা সুন্দর করে পড়তে পারবেন। আমি মাথার মধ্যে একটা ফুল লাগাইছি, আমার তো চুল এমনি ছোট চুল, আমার মাথার মধ্যে পিছলা হিজাব গুলো থাকে না, যেহেতু ছোট চুল আমার এই জায়গাটাতে পড়ে যায় বারবার। মেয়ের একটা ফুল আছে ফ্লাওয়ারের, এই ফুলটা আমি মাথায় লাগাইছি নিচে, একদম নিচে, মানে এই যে, মানে কেমনে বোঝামো, মানে ইচ্ছা করতেছে এই যে এই জায়গাটা, এই যে দেখো অলরেডি কিন্তু চুলে গেছে, এই যে এখানে বাঁধা ছিল, এখানে বাঁধা ছিল, এইটা লাগাইছি। আপনি কেন আসলে এটা লাগান, এই কি জন্য উঁচা করে কেন করছেন? ওটার মতো এটা তো ইসলামে নাই। হ্যাঁ, আপনি কেন এটা করছেন, ওইটা করছেন, কিসের কি করছেন, এত কিছু ভাই কেন? আপনার জন্য কি কঠিন করছে যে জায়গায় আপনার বেইলের একটা টাইম শিডিউল আছে, বেইলের একটা টাইম শিডিউল আছে, তাই না? আমার এটা তো আমরা পুরুষদের জন্য করিনি যে তাদেরকে দেখতে হবে, তারা তো যারা মসজিদে যাওয়ার তারা তো চলে গেছে। আমরা তো শুধুমাত্র যে আপনারা একটা মানুষকে একটা মানুষের কেন্দ্রবিন্দু যখন রিজিকের জায়গায় যখন আপনারা এক তো হেনস্থার উপরে আছেন, একটা কমেন্ট করার আগে একটু চিন্তা করেন না? চিন্তা করেন আপনি 12:54 12:50 আপনি কমেন্টটা করছেন, চিন্তা করেন না যে এখানে কি ইসলাম কঠিন, যে এখানে আসলে টাইমটা চলে যাচ্ছে আর 5 মিনিট টাইম আছে নাকি? পুরুষ, আমি যতটুকু জানি পুরুষরা নামাজ থেকে ফিরলে পরে মহিলাদের নামাজের কি আছে অলরেডি, আমি সকালবেলা গোসল করে সবকিছু রেডি। আমি যখন মানসিক অসুস্থ যখন হয়ে যাচ্ছি, আমার এই বোরকাটা এখন বুঝাইতেছে, মানে আলমারিতে রেখে দিবে, এটা ওয়াশ হয়েছে, তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি একটা ছোট একটা বার্তা দিয়ে দিব, মানুষ কেন আসলে এইরকম ভাবে ট্রিট করে। আমি একটা ক্লাসের মধ্যে আমি অন্য এখানে রাইখা, আমি না মেডিসিন সবকিছু আমার না বুঝাইতে হয়, আমি অন্য এইভাবে রাইখা, এভাবে এটা ঝুলতেছে না, এটা লাগতেছে না, এটা মেডিসিনে লাগবে না, আমার জায়গাটাও তো চিন্তা করবেন। এই যে অলরেডি আমার হিসাব কিন্তু নামতেছে, এই যে পারতেছি না আমি, এটা দিয়ে জাস্ট আটকাই, ব্যান্ডটা কোথায়, এই ব্যান্ডটা দিয়ে জাস্ট আটকাই, এই যে এটা দিয়ে আটকাই। এইটাও আমি কি এখানে বানছি, এখানে বানছি, এটা নিচে বাঁধলে এই জায়গাটার মধ্যে থাকে, অসহ্য হয়ে যায়, অসহ্য হয়ে যায়। মানে আল্লাহ তাআলা আমাকে ধৈর্য দিক, আরো ধৈর্য দিক, আরো ধৈর্য দিক। আপনারা, আমি নাকি ভিউ ব্যবসা করি, আমার কি লাভ? ভিউ ব্যবসা এর আগে হয় নাই। ভিউ ব্যবসার জন্য আমার শালীন পোশাক ধরতে হবে, বরং শালীন পোশাক ধরে যে আমি আনলিমিটেড ভিডিও, যে কোনো পার্লারের ভিডিও করতেছি, কোনো প্রোডাক্টের ভিডিও করতেছি, কোনো কিছুর ভিডিও আনলিমিটেড আমি করতেছি, ভিডিওই যায় না এখন পেজে, কোনো ভিডিও যায় এখন। যে পার্লারে বউয়ের যে সিরিয়াল, কোন ভিডিও গত সপ্তাহের মধ্যে বউয়ের সিরিয়ালে কয়টা বউ গেছে? 13টা বউ গেছে। ভিডিও কোন বউয়ের ভিডিওটি রূপ করছি? তাহলে আজকে তো অনেক তাহলে ট্রেন্ডে কি এখন ভাইরাল? কি আমি এখন ভাইরাল হওয়ার জন্য কি আমার এই পোশাকটা লাগবে? আমার কথা বললে ভাইরাল হবে না? আমি নিজের মেধা নাই আমার এই বোরকার ইজ্জত নষ্ট করে, মুসলিমের ইজ্জত নষ্ট করে আমার ভাইরাল হইতে হবে, এই মন মানসিকতা আমার নাই তো, আল্লাহর রাস্তায় আমার নাই তো। আর আপনারা যারা এরকম কমেন্ট করতেছেন, আপনারা নিজে একটু সংযত হন। আপনারা এত ইসলাম সম্পর্কে জানেন, আপনারা জানেন না যে এইভাবে আপনি কাউকে হিট করতে পারবেন না? জানেন তো যে মানসিকভাবে আপনি তাকে কিন্তু হেনস্থা করতেছেন। ইসলামটা এত কঠিন না, ইসলাম কিন্তু অনেক সহজ, কখনোই বলেনি আপনাকে জুলুম করতে, আপনি কিন্তু জুলুম করতেছেন, আপনারা জুলুম করতেছেন, এগুলো ভাববেন।